নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ধৈর্য ধরে তোমাদেরকে দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আজ আমাদের বাড়িতে বিপত্তারিণীর পুজো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি, আমি রিয়া। আমি আমার চ্যানেলে ডেলি লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও আর ঠাকুরের ভিডিও দিয়ে থাকি। মাঝে মাঝে আমার একটি ছোট্ট ছেলে আছে, তার ভিডিও শেয়ার করি। তোমাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা জানোই আমাদের কালী মায়ের মন্দির রয়েছে, তাই জন্য আমরা আজকে বিপত্তারিণীর পুজো কিভাবে মায়ের কাছে গিয়ে সম্পূর্ণ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বিপত্তারিণীর পুজো যারা করো তারা তো জানো আজকে নুন ছাড়া জিনিস খেতে হয়। এদিকে দেখতে পাচ্ছ মামনি সকাল সকাল উঠে বিপত্তারিণী পুজোর সমস্ত আয়োজন শুরু করে দিয়েছে। সাথে আমাদের বাড়িতে অনেকেই পুজো দিতে আসেন, যারা বিপত্তারিণী সমস্ত খাবার বানাতে পারে না, মানে মায়ের ভোগে যেগুলো দেবে সেগুলো বানাতে পারে না, তাদেরটাও মামনি বানিয়ে নেয়। এটা বরাবর মামনি করে আসছে, আর আমি বিয়ের পর থেকেও সেটাই রেখে আসছি। আর এদিকে চলছে মামনি বেসনের বড়া করছে। এটা মায়ের ভোগে দিতে হয় নুন ছাড়া বেসনের বড়া, আর একটা গুড় দিয়ে মিষ্টি বড়া। আর থাকবে 13টা লুচি আর 13 পিস সুজি। তো সুজিগুলো মামনির করা হয়ে গেছে, ওগুলো থালাতে দিয়েছিল ঠান্ডা হতে। তো ঠান্ডা হয়ে গেলেই ওগুলো আমরা পিস পিস করে কেটে নেবো। আর এদিকে চলছে বড়া ভাজাটা। যেহেতু 13 রকম, মানে বুঝতেই পারছো 13টা করে অনেকগুলো করতে হবে। আরও একজন ঠাকুমা রয়েছে আমাদের, মানে আমার হাজব্যান্ডের ভিক্ষা ঠাকুমা, তো ওনারটাও করতে হবে। বয়স্ক মানুষ তো, উনি করতে পারেননি বাড়িতে, আর উনি প্রতি বছর এখানেই করেন, তাই জন্য মামনি ওনারটাও করবে, তাহলে একটু সময় লাগবে। আর এদিকে আমি মামনির হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলাম। অবশ্য মামনিকে সাহায্য করলেও কি না করলেও কি, মামনি সব কিছুতেই ভীষণ এক্সপার্ট। যাই হোক, তাও যদি একটু তাড়াতাড়ি হয় তাই জন্য একটু সাহায্য করে দিচ্ছিলাম। এদিকে একটু মামনিকে আটাটা মেখে হেল্প করে দিচ্ছিলাম, আটা আর ময়দাটা লুচির জন্য, যাতে আমি একটু মেখে দিলে মামনি আবার একটু ভালো করে মেখে নিয়ে তাড়াতাড়ি করে ফেলতে পারে। আর এদিকে তো চলছে আমাদের লুচি বেলা। এবার ঝটপট করে লুচিগুলো একদিকে বেলা হবে আর একদিকে ভাজা হবে। এই যে, তো চলো লুচিগুলো ভেজে নিই। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ করছি, পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। লাস্টের দিকে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে। চলুন, এদিকে লুচিটা মামনি ভাজতে থাক, আর আমি এবার একটু ওপরে যাই। ওপরে ঠাকুর ঘরে কাজ আছে, ফুলগুলোও তুলতে হবে, 13 রকমের ফুলও তো লাগবে। আমি ওপর থেকে এলাম নিচে। আমার তো হয়ে গেছে ঠাকুরের ফুলগুলো তোলা, 13 রকমের ফুল রেডি করে রেখে এসেছি আমার আর মামনির জন্য। আর এদিকে দেখুন থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। অবশ্য জানেন তো, এইরকমভাবে কিন্তু সাজালে হবে না, জাস্ট একটু সাজাচ্ছি দেখতে ভালো লাগবে বলে। তো ঠাকুর ঘরে গিয়ে অবশ্যই দেখাবো যে কীরকমভাবে সাজাতে হবে। আর এদিকে দেখুন রয়েছে ডালাতে হচ্ছে 13 রকমের ফল, এটাও কিন্তু ভোগেই লাগবে। চলুন, আমাদের তো থালা রেডি করা হয়ে গেছে, এবার মন্দিরে নিয়ে যাই। নিচ থেকে তো সমস্ত কিছু নিয়ে চলে আসা হয়ে গেছে। এবার আমি বসে গেছি একটু মানে সুন্দর করে থালাটা সাজিয়ে দিতে। কেন বলুন তো, একটার উপরে একটা না রাখলে না কিছুক্ষণ পর মন্দিরে জায়গা হবে না বাটা রাখার। মানে এত মানুষ আসে পুজো দিতে না, মন্দিরে আর জায়গা হয় না। তাই জন্য দেখুন এই ফলের উপরেই, আর নিয়মটাও ঠিক এই রকমই, এই যে ফলের
ওপরে সুন্দর করে গোটা মুখটা সাজিয়ে দিচ্ছি। এরপরে প্রত্যেকটা বড়া মানে হচ্ছে 13টা করে বড়া, 13টা করে বড়াও আমি লুচির উপরে সুন্দর করে সাজিয়ে দেব, আর 13টা করে সুজিও তাই। চলুন, আমাদের তো জোগাড়জান্তি হয়ে গেছে। এবার মায়ের বিভূতি দেওয়া টিপ আমরা পরে নিয়ে এবার পুজোতে বসে যাব, আর বেশি দেরি করা যাবে না। বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের একটু একটু করে পুজো চলছে, আর একটু একটু করে সবাই আসছে। তখন তাদের ডালাগুলো সাজানোর জন্য পাপা আবার নতুন করে বলে দিচ্ছে। তো এই যে এই ঠাকুমাও চলে এসছে। আবার এরপরে শুরু হয়ে যাবে হচ্ছে ধাগা বাঁধা। এই যে ধাগা বাঁধাও শুরু হয়ে গেছে। বিপত্তারিণী মায়ের যেটা মেন জিনিস, এই 13টা সুতো দিয়ে 13টা গিটালা সুতো হাতে বাঁধতে হয়। তো এক এক করে এগুলো সবাই আমরা বেঁধে নেব। বিপত্তারিণী দুর্গা মাতা ওই কারণে চলুন, এদিকে তো সবাই অঞ্জলি দিচ্ছে। এবার অঞ্জলি দিয়ে আর কি ফুলটা সবাইকে বলছে ছিটিয়ে দিতে না, কারণ মায়ের পায়ে এইরকমভাবে ফুলটা দিয়ে দেবে, কারণ যদি ছুঁড়ে দেয় তো চারদিকে ফুলটা পড়ে যাচ্ছে। আর দেখুন, আমি বলেছিলাম না কত ডালা পড়বে, ডালা রাখার জায়গা হবে না। এই দেখুন, ডালার পর ডালা। এটা কিন্তু প্রথম ধাপের পুজো। আমাদের কিন্তু পুজো চলেছিল বিকেল 4টে অবধি। তো এটা প্রথম ধাপে সকাল 9টা থেকে বসা হয়েছিল। তো প্রথমে যারা পুজো দিয়েছেন তাদের এই ডালা পড়েছে। তো আরও এই নেক্সট ধাপে যারা পুজো দেবে তারা এখনও এসে পৌঁছায়নি, তাদের ডালাও কিন্তু প্রচুর হয়েছিল।
আর সবথেকে বড় ব্যাপার কি, প্রথম দিকে না মায়ের মালা ছিল না। আজকে ফুলের জন্য মানে ভীষণভাবে সংকট, কারণ সবাই হচ্ছে 13টা করে ফুল লাগবে, তাই জন্য 13টা করে যদি ফুল আমাদের পুজোতে লাগে তাহলে তো আর মায়ের মালাটা করতে পারছিল না। আর যেহেতু আমাদের বাগানটা কিছুদিন আগে একটু সাফ করেছে, তাই জন্য আমরা ফুল একদমই পাচ্ছি না বললেই চলে, তাই জন্য মায়ের মালাটাও দুঃখের বিষয় করে উঠতে পারিনি। কিন্তু দেখুন, মা নিজের মালা নিজেই জোগাড় করে নিয়েছে। এক ভক্ত এসে কিন্তু মায়ের কাছে মায়ের মালা একটা দিয়ে গেছে, তো সেটা এতটাই ভালো ব্যাপার। আর আমি কখনো দেখি না কোনো পুজোতে মায়ের গলা ফাঁকা থাকে, মা কিন্তু একটা না একটা হলে মালা ঠিকই পরবে। আর দেখুন ঠিক এইখানেও তাই, মা সেমভাবে মা কিন্তু মালা পরেছে, মায়ের গলা কিন্তু একদম ফাঁকা নেই। আর এটা যখন আমি বলছিলাম না, তখন মন্দিরের সবাই বলছিল যে হ্যাঁ, আমরা যত বছর থেকে এখানে পুজো দিতে আসছি তত বছরই আমরা দেখি মায়ের মালা পরেই। হেনকালে হর গৌরী পশ্চিমাকালে নানা কথা নিয়ে উবে রহিলাপনে মহার চরণে শির নারদ নোয়াল বিতহাস্তি জীব শম্ভ নারদ কহিল অসময়ে কেন হেরি কৈলাসে দেয়ার অহবত্র বিবরিয়া বিবাদব কাজ অরগরে মহামণি বলেন শম্ভুরে জিজ্ঞাসিতে কিছু কথা তমকে মত্তবাসী নারীগণ রহে বড় দুঃখে কোন ব্রত পালনেতে তারা থাকি সুখে গরিতে রোদন তারা সুমতিয়া মন বিপদেতে কেবল মাতা উইস্বাহা দাও 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 সর্বমঙ্গল কামস্তে সর্বরোগ নিয়াস কামতং হ্রিং বিপত্তানি দুর্গা মাতা স্বাহা पार्थं नमः ओम नमः शिवाय दीपं नमः धूपं नमः पुष्पं नमः मिष्टान्नं फलं नमः पार्थं नमः ओम हनुमते उद्गतगाय ओम पार्थ दीपं नमः धूपं नमः पुष्पं नमः मिष्टान्नं फलं नमः पार्थं नमः ओम श्रीं श्री श्री लक्ष्मी माताय दीपं नमः धूपं नमः पुष्पं नमः मिष्टान्नं फलं नमः पार्थं नमः ओम क्लीं कृष्णाय गोविन्दाय गोपीजनवल्लभाय दीपं नमः धूपे शरण्यत्वमुखे गौरीनारायणि नमस्ते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रय गुणमय देवी नारायणि नमस्ते शरणागतदीनाट्यपरित्राणपरायणे सर्वस्वाति हरे शिवानी गुणा मंगल कामर्थं ह्रीं विपत्तानि दुर्गा स्वाहा चित्ताय गुणा मंगल कामर्थं ह्रीं विपत्तानि दुर्गा स्वाहा अरविंद गुणा मंगल कामर्थं ह्रीं विपत्तानि दुर्गा स्वाहा विवेक गुणा सर्व मंगल कामर्थे ओम ह्रीं विपत्तानि दुर्गा स्वाहा सर्वलोक न्यास कामर्थे सर्वशत्रु नाश कामर्थे ओम ह्रीं विपत्तानि दुर्गा स्वाहा समाप्ति गुणा मंगल कामर्थे ओम ह्रीं विपत्तानि दुर्गा स्वाहा अनंत गुणा सर्व मंगल कामर्थे ओम ह्रीं विपत्तानि दुर्गा स्वाहा मुखं जयामहि सुगन्धिं पुष्पवर्धनं उपारकमिवन्दनामि ॐ नमः शिवाय स्वाहा ओम नमः शिवाय स्वाहा ओम नमः शिवाय स्वाहा सर्वभक्ति मंगल कामर्थे सर्वकार्य सिद्ध कामर्थे सर्वरोगन्यास कामर्थे सर्वशत्रुनाश कामर्थे भक्ति मंगल कामर्थे ओम ह्रीं विपत्तारिणी दुर्गाय स्वाहा जय मां सर्वभक्ति सर्वविपत्ति उद्धार मा ओम ह्रीं विपत्तारिणी दुर्गाय स्वाहा। বন্ধুরা, আমাদের পুজো একদম শেষ মুহূর্তে, যজ্ঞ চলছে, বন্ধুরা দেখতেই পেয়েছো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর পুরো পুজোর যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার লাইভ করা আছে, তোমরা একবার দেখে নিতে পারো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর একটা কমেন্ট অবশ্যই করো, কারণ একটা কমেন্ট করলে অনেকটা মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা চলো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। पार्थो जलामि नमः ओम नमः विशालवदेति फलमः ओम आयुर्देहि यशोदेहि भक्तं भगवति देहि मे पुत्राण देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे दुर्गतारिणि दुर्गतां सर्वशुभ निवारिणि धर्मार्थमपदे देवी नारायणी 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 नमस्ते हे देवी सुप्रसन्ना भव।